নওজওয়ানেরা, যুবকেরা, ও তরুণ বন্ধুরা, ভুল আমাকে বুঝবেন না, গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নবী মুসার দিদার হয়েছিল, ডাইরেক্ট সরাসরি তো হয়নি। নবী মুসা আল্লাহর সাথে দিদার করেছিল ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে। ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর সাথে কথাবার্তা বললেন, দিদার করলেন। দিদার করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ আমি নবী মুসা, আল্লাহ আমি আপনার সাথে দিদার করার জন্য ঘর থেকে বার হয়েছি। রাস্তার উপরে একটা গাছের পাখি আমি নবী মুসা আমাকে জিজ্ঞাসা করে, ও নবী মুসা, আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন আল্লাহ আর কতদিন পরে পানি দেবে। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে দাবি করি, আল্লাহ, আল্লাহ আপনি যদি একটু বলতেন, পানির অভাবে গাছপালা শুকিয়ে গেল, পানির অভাবে আপনার কিনা বাচ্চা কাচ্চাগুলো কাঁদে, পানির অভাবে গরু ছাগল হাঁস মুরগিগুলো কষ্ট পায়, পানির অভাবে জমিন ফেটে যায়, মাছগুলো মারা যায়, চাষবাস নষ্ট হয়ে যায়, পানি নাই, পানি নাই, পানি নাই, পানি নাই। ও রব্বুল আলামিন, আল্লাহ পাখি জানতে চেয়েছে, আল্লাহ আপনি আর কতদিন পরে পানি দেবেন? ওই সময় আমার আল্লাহ বললেন, ও নবী মুসা, যাও যাও, ওই যাবার পথে পাখিকে গিয়ে বলবে আমি আল্লাহ পিছনে যা হয়ে গেছে গেছে, এখান থেকে সম্মুখে আরো 10 বছর পরে পানি দেব। ক বছর পরে পানি দেবে? সুবহানাল্লাহ মুখ থেকে বেরিয়েছে? কথা বলেন, হ্যাঁ সুবহানাল্লাহ বলেছেন? বিরাট কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। 10 বছর পরে পানি হবে। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম ফিরে আসতেছে বাবা। এদিকে পাখি গাছের উপরে অপেক্ষা করে নবী মুসার জন্য। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে ফিরছে, হঠাৎ গাছের উপরে ওই পাখির সাথে দিদার হয়ে গেল। পাখি তখন বলতে লাগলো, ও আল্লাহ নবী মুসা, আল্লাহর তরফ থেকে কি সংবাদ এসেছে একটুখানি জানিয়ে দিয়ে যান না। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম ওই সময় পাখিকে বলেছিল, ও গাছের পাখি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে পিছনে যা হয়ে গেছে 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 গেছে, আর সম্মুখে আরো 10 বছর পরে আমার আল্লাহ পানি দেবে। ও নওজওয়ানেরা, ও মুসল্লি নামাজি ইমানদারেরা, ও পরেশগার আল্লাহওয়ালা বাবাজিরা, ও হাজী সাহেব বোনেরা, শুনে রেখে দেন না, জেনে রেখে দেন, ওই পাখিটা নবী মুসা আলাইহিস সালামের কথাগুলো শুনে ওই পাখি হিংসা না করে, মনোক্ষুণ্ণ না করে, মনে ব্যথা না নিয়ে, মনে কষ্ট না নিয়ে, মনে দুঃখ না নিয়ে, পাখিটা এক বাক্যে বলেছিল আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না, আরেকবার চিল্লা হবে না, আরে দেখবে পাখিটা বলল আলহামদুলিল্লাহ। ডাইনে বাঁয়ে হিংসা, দুঃখ, কষ্ট, মনের ভিতরে একটু দুঃখ, ব্যথা, বেদনা কিচ্ছু না। আল্লাহ বলে 10 বছর পরে পানি দেবো, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আলহামদুলিল্লাহ, ভালো। নবী মুসা বাড়িতে গেলেন, বাড়ি চলে আসলেন। বাড়িতে এসেছে, ঘরে এখন উঠিনি, উঠানে দাঁড়িয়ে আছে। এই বাবাজি শুনবেন, আল্লাহর কোরআন বলছে নিয়ামতের শুকর করলে আমি আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দেই, বাড়িয়ে দেই। কোরআনের আয়াত তার জলজন্ত প্রমাণ দিচ্ছে। দেখেন, জি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবে। কিভাবে? নবী মুসা এখনো ঘরে উঠিনি, উঠানে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দেখতে পায় আসমানে মেঘ হয়ে গেছে,
বুঝি পানি চলে আসলো, এই বুঝি পানি চলে আসলো। ও বাবাজি ভাই জানে না, নবী মুসা এখনো ঘরে প্রবেশ করেনি, ঘরের ভিতরে উঠতে পারেনি। নবী মুসা উঠানে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখা গেল আমার আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে আমার আল্লাহ জমিনটা ভিজিয়ে দিল। রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ জমিনটা ভিজিয়ে দিল। আচ্ছা, নবী মুসা এমনি গরম গরম বলো খুব, নবী মুসা গরম নবী। আল্লাহর যত নবী এসেছে সব থেকে তেজি জালালি মেজাজের নবী, জালালি মেজাজের নবী হযরত নবী মুসা কালিমুল্লাহ। নবী মুসা আল্লাহর সাথে দিদার করতে গিয়েছে। এবার আল্লাহকে বলছে, আল্লাহ আল্লাহ আমি নবী মুসা যদি এই মুহূর্তে আল্লাহ হই আর আপনি যদি হন মুসা, বলেন আমার কাছে আপনার কি দাবি? সুবহানাল্লাহ বলেন। জি, আমার আল্লাহ একটু রেগে গেলেন। আই নবী মুসা, কি পাগলামি শুরু করেছে? আরে শোন, মুসা মুসাই থাকবে, মুসা কোনোদিন আল্লাহ হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসা মিসকে মিসকে হাসলেন, হেসে আল্লাহকে বলছে, আল্লাহ আপনি ঠিক বলেছেন। আল্লাহ আমি মুসা যদি আল্লাহ না হতে পারি, শুনে রেখে দেন আল্লাহ মুসাও হতে পারবে না। সুবহানাল্লাহ। সেই নবী মুসা খুব গরম, খুব গরম। নবী মুসা জি ফেরাউনের একটা লোককে এককে ঘুষি দিয়ে মেরে ফেলে দিয়েছিল, একটা চড় মেরে পুরো মার্ডার। এ অনেক হিস্ট্রি আছে। তো সেই নবী মুসা আলাইহিস সালাম পানি দিয়েছে, আল্লাহ পানি দিয়েছে। নবী মুসা বলে, হায় 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 রে, আমি আল্লাহর কাছ থেকে শুনে আসলাম আল্লাহ আমাকে বলল 10 বছর পরে পানি হবে, আর আমি নবী মুসা পাখিকে বলে এখনো আমি ঘরে উঠতে পারিনি, উঠানে দাঁড়িয়ে আছি, তার আগে আল্লাহ পানি দিল। আচ্ছা বলেন, তাই পাখির কাছে নবী মুসা একটা চিটিংবাজ হয়ে গেল? কথা বলে, একটা চিটিংবাজ হয়ে গেল। নবী মুসা রেগে গেলেন, খুব রেগে গেলেন। রেগে গিয়ে ফের আল্লাহকে বলছে, আল্লাহ আল্লাহ আপনি পানি দিলেন, আপনি বললেন 10 বছর পরে পানি হবে, আর আমি এখন বাড়ি যেতে পারি না, আপনি পানি দিলেন, তার মানে ওই পাখির কাছে আমার একটা মিথ্যেবাদী বানিয়ে দিলেন, আমি পুরো মিথ্যেবাদী হয়ে গেলাম। আমার আল্লাহ তখন কি বলছে শোনেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় হযরত নবী মুসাকে বলেছিল, ওরে আমার নবী মুসা শুনে রেখে দাও, ও নবী মুসা শুনে রেখে দাও, ও নবী মুসা আমি আল্লাহ তোমার সাথে যখন বলেছি 10 বছর পরে পানি হবে, ও নবী মুসা তুমি রাস্তা দিয়ে যাবার সময় ওই পাখির কাছে গিয়ে বলেছো 10 বছর পরে পানি হবে। ওই পাখিটা হিংসা না করে, মনে ক্ষুণ্ণ না করে, মনে ব্যথা না পেয়ে, মনে কষ্ট না পেয়ে, মনে একটু দুঃখ না পেয়ে, কার্পরতা না করে, ও নবী মুসা ওই পাখিটা এক বাক্যে বলেছিল আলহামদুলিল্লাহ। ও নবী মুসা রে, ওই পাখির আলহামদুলিল্লাহ বলাটা আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ এত রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি। ওরে মুসা আমি আল্লাহ পাক বলে দিলাম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যারা নিয়ামতের শুকর আদায় করে আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। ওরে মুসা রে, ওই পাখির আলহামদুলিল্লাহ বলার ওসিলায় আমি আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে জমিনটা ভিজিয়ে দিলাম। একটা গাছের পাখি হয়ে যদি আলহামদুলিল্লাহ বলতে পারে 10 বছর পরে পানি দেবে, এটা শুনেও 10 বছর পরে পানি দেবে শুনেও আলহামদুলিল্লাহ যদি বলতে পারে, আর আল্লাহ খুশি হয়ে গাছের পাখির প্রতি খুশি হয়ে আল্লাহ যদি রহমতের বৃষ্টি দিয়ে ভরিয়ে দেয়, ও বাবাজি
আমরা তো শ্রেষ্ঠ নিয়ামত, আমরা তো আখিরি জামানার নবীর উম্মাত, আমরা তো শ্রেষ্ঠ উম্মাত, আশরাফুল মখলুকাত। তাহলে আমরা যদি একটাবার ভক্তিকে ভরে কলেমাত শুকর আদায় করি, আল্লাহ আমাদের নিয়ামত বাড়িয়ে দেবে না কমাবে? কথা বলেন। কিন্তু আমরা তো শুকনো বেঈমান। কি বেঈমান? শুকনো বেঈমান। আমরা যেদিকে পড়ে পানি সেদিকে ধরো সাথে। সুবিধেবাদ জিন্দাবাদ, সুবিধেবাদ জিন্দাবাদ। আমরা যেদিকে মাল পাবো, যে যত দিতে পারবে তার গুণকীর্তন, তার একেবারে তাহাতা সারা পর্যন্ত আল্লাহ আল্লাহর আরশ তুলে দেবো। আর যে দিতে পারবে না, তার বদলাম দিয়ে 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 তার গায়ের চামড়া পুস্তি কেলিয়ে দেবো। আমরা তো সেই মুসলমান। এ মুসলমানের রক্ত কিছুটা আবু জেহেলের রক্তের সাথে মিশে আছে। এ মুসলমানের রক্তের সাথে কিছু আপনার ওই এজিদের রক্তের সাথে মিশে আছে। তাই তো ওরা যেমন নাফরমানিতা করেছিল, বেঈমানি করেছিল, এ জামানায় এসে দেখা যায় সেরকম আবু জেহেলের কিছু বংশধর, এজিদের কিছু বংশধর আজ এ দুনিয়াতে দেখা যাচ্ছে। এরপরে আরো যাবে, যাচ্ছে না বাবা? ডাইরেক্ট তারা আল্লাহর সাথে গাদ্দারি শুরু করে দিয়েছে, ডাইরেক্ট তারা নবী রাসূলদের সাথে গাদ্দারি শুরু করে দিয়েছে, মুনাফিকি শুরু করে দিয়েছে, ইসলামকে নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে। অথচ তারা নামের আগে মুহাম্মদ, নামের আগে টাইটেলের বড় ভাব। জি, এদের থেকে আমাদের দূরে থাকতে হবে। ভাইরা, বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, ও মুরব্বিয়ানেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, ও যুবকেরা, আব্বারা, বুলাবাকে বুঝবেন না বাবা। আজকের আমরা দুনিয়ার মানুষ এত বড় লুবি হয়ে গেলাম। না না বাবাজি, দুনিয়ার লোভে পড়ে আমরা আখিরাত ভুলে গিয়েছি। দুনিয়ার লোভে পড়ে, টাকার মায়ে পড়ে, মেয়ে ছেলের মায়ে পড়ে, গান বাজনা, জমি জায়গা, অর্থবিত্তর মায়া পড়ে আমরা যে মরে যাব এটা আমরা ভুলে গিয়েছি। আজকের আমরা দুনিয়ার মায়ায় পড়ে, টাকা পয়সার মায়া পড়ে আখিরাত ভুলে গিয়েছি, নামাজ রোজা ভুলে গিয়েছি, হারাম হালাল বুঝে ভুলে গিয়েছি, ধর্ম ভুলে গিয়েছি। শুধু টাকা, শুধু টাকা 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 করে, অর্থ অর্থ করে আমরা ভাই ভাইকে মারছি বাবা। বাপ বেটা সম্পর্ক ভালো না, স্বামী স্ত্রী সম্পর্ক ভালো না, ভাই ভাইদের সম্পর্ক ভালো না, ভাই ভাইকে মারার জন্য রেডি হয়ে আছে। ও বাবা যে ভাই জানে না, পাড়া প্রতিবেশীর সাথে মিল নেই, চাচা ভাইবোর সাথে মিল নেই, চাচাতো ভাইয়ের সাথে মিল নেই। তার একমাত্র কারণ হলো আমাদের ভিতরে লোভ আর হিংসা ঢুকে গিয়েছে, যার কারণে সমাজ আজকে রসাতলে হয়ে যাচ্ছে। সমাজ আজকে শেষের দিকে তার একটাই মাত্র কারণ, আমাদের ভিতরে লোভ ঢুকে গেছে। লোভ, লোভ। ভাই আব্বা জানেরা, সোনামানিকেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, আমি আপনাদের কাছে একটা আলোচনা করব। সময় যদি পাই আমি আপনাদের কাছে আলোচনা করব। মহান আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ, মওতের মাজা, মওতের সাজা আল্লাহ সবাইকে চাখাবে। মরে আমরা সবাই যাব। ও বাবাজি ভাই জানেরা, মরে যাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মৃত্যুর পরে, আমাদের ইন্তেকাল করার পরে আমাদের দাফন হবে, জানাজা হবে। জানাজা হবার পরে আমাদেরকে কবরে দিয়ে আসবে। ও নওজওয়ানেরা, ওই কবরে শোয়ানোর সময় সবাই মিলে তিন মোটা করে মাটি দিয়ে যে যার মতো বাড়ি চলে আসবে। ও বাবাজি, ওই যে আপনার কিনা মাটি দোয়া, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অনেকেই মনে করে এটা মরা মানুষের দোয়া, এটা মরা মানুষের জন্য দোয়া। না 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 বাবাজি, এই দোয়াটা মরা মানুষের জন্য না, এই দোয়াটা হলো জিন্দাগুলোর জন্য দোয়া। এই দোয়াটা জিন্দার জন্য। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাকে বানিয়েছি, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এই মাটিতে তোমাকে দাফন করা হবে। ওয়া
ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে তোমাকে তোলা হবে। বাবাজি, মানুষ মরে গেলে আমরা জানাজা পড়তে যাই না? জানাজা, এই জানাজা কথার একটা অর্থ আছে। জি, জানাজা তার মানে জেনে যা। মরা মানুষগুলো বলতে থাকে যে তোরা জেনে যা, আমার মতন হাল তোরও একদিন হবে। কথা বলেন না? জেনে যা তার মানে আমার মতন খাটিয়া তোদেরও একদিন চাপতে হবে, আমার মতন সাদা কাপড় তোদের একদিন জড়াতে হবে, আমার মতন করে তোদেরও একদিন মরতে হবে, তোদের বাড়িতেও লোকজন আসবে, কান্নাকাটি হবে, আমার মতন তোরও একদিন নামাজ হবে, আমার মতন তোরও একদিন কবর খোঁড়বে। এতএব তুই জেনে যা, শুধু জানাজা না, তুই জেনে যা, জেনে তাই বাড়ি যা, জেনে তাই বাড়ি যা। বাড়ি গিয়ে তোর বিবি বাচ্চা ভাই বোন ছেলে মেয়ে সবাইকে বল যে আমি জেনে এসেছি, ওরকম একদিন হাল আমারও হবে, ওরকম একদিন অবস্থা আমারও হবে। তো এই মাটি যখন দোবা হবে, মাটি দিয়ে রাসূলুল্লাহ বলেছেন যে 40 কদম যখন মানুষ চলে আসে কবর ছেড়ে, তখন আপনার কবরে 3টে ফেরেশতা চলে আসবে। এই 2টো ফেরেশতা আসবে। ফেরেশতা দুটোর নাম কি? মুনকার আর নকির। এই মুনকার আর নকির এসে আপনাকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কেডা? আমাদের রবকে কথা বলেন আল্লাহ। কত সুন্দর প্রশ্ন করলাম, উত্তর দিলেন। আচ্ছা, এই দুনিয়াতে যত সুন্দর করে উত্তর দিতে পেরেছেন, কবরে পারবেন? কথা বলেন। আমাদের রবকে আল্লাহ। আচ্ছা, খুব সুন্দর কথা। কিন্তু মুহাদ্দিসগণ, ইমামগণ, ফকিহগণ বলেছে দুনিয়াতে যারা সর্বকিছুতেই আল্লাহ, ওই কাজ করলাম, খেয়েও আল্লাহ, না খেয়েও আল্লাহ, ঘুমিয়েও আল্লাহ, জেগেও আল্লাহ, রোগেও আল্লাহ, শোগেও আল্লাহ, হসপিটালেও আল্লাহ, বাড়িতেও আল্লাহ, জি, চাষ হলেও আল্লাহ, না হলেও আল্লাহ, ইনকাম হলেও আল্লাহ, না হলেও আল্লাহ। এই যারা সর্বহালতে আল্লাহ, লিল্লাহিয়াত আল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা, আল্লাহ খাওয়াবে, আল্লাহ পড়াবে, যে আল্লাহর কাছে আমার জীবন মরণ, যে আল্লাহর কাছে সবকিছু আমার, যারা মনে প্রাণে বিশ্বাস করে এবং বাস্তবে রূপায়ণ দিয়ে যারা দুনিয়াতে সব বিষয়ে আল্লাহকে ডাকতে পেরেছে, আল্লাহর কাছে বলতে পেরেছে, আল্লাহকে জানাতে পেরেছে, আল্লাহর কাছে বোঝাতে পেরেছে, যারা আল্লাহ 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 এক কথায় সব দিক থেকে যারা আল্লাহ আল্লাহ বলেছে, ও যখন কবরে চলে যাবে, কবরে গিয়ে ওকে যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, অটোমেটিক্যালি ও তখন বলবে আমার আল্লাহ। জোরে বলেন। আর যারা দুনিয়াতে যারা অন্য কাউকে মাবুদ বলে, অন্য কেউ খাওয়ায়, অমুক সাহেব আছে বলে আমাদের এই টাকাটা হয়, অমুক ছিল বলে আমাদের ঘরটা হচ্ছে, অমুক ছিল বলে এইটা হচ্ছে, জি, এইবারে দাও একটা হাফ টাইম করে দাও। আচ্ছা দেখ বাবা, একটু নিয়ত করেছে যেখানে দেখ বাবাজি, দাও দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে দরুদ। আল্লাহুম্মা ওরে লাইলার প্রেমে এ মজনু পাগল, এসবের প্রেমে এ জুলাইখা
আমার নবীর প্রেমে এ বেলাল পাগল আরো পাগল খাদিজা আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলে সাইয়্যিদিনা ভাইরা বাবাজিরা আমার দিকে একটু খেয়াল করুন গভীরভাবে আলোচনা বোঝেন ও বাবাজি ভাই জানেন দুনিয়ার জমিনে যারা একে অপরে আস্থা রাখে একে অপরের প্রতি ভরসা করে টাকার উপরে ভরসা করে চাকরির উপরে ভরসা করে ব্যবসার উপরে ভরসা করে দোকানের উপরে ভরসা করে নেতা নেত্রীদের উপরে ভরসা করে দুনিয়ার মোড়ল মাতব্বরের প্রতি যারা ভরসা করে ওরা যখন মরে যাবে ওরা কি করে আল্লাহর নাম নেবে বাবা ও বাবাজি ভাই জানেরা ওরা দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বলে সম্বোধন করিনি আল্লাহকে আল্লাহ বলিনি আল্লাহকে মানার মতো মানিনি ওরা মনে করেছে আমার খাওয়ানোর মালিক আমার আল্লাহ নয় আমার রুচির মালিক আমার আল্লাহ নয় আমার ভবিষ্যতের মালিক হলো আমার পড়াশোনা আমার ভবিষ্যতের মালিক হলো আমার চাকরি বাকরি আমার ভবিষ্যতের মালিক হলো আমার গাড়ি বাড়ি আমার ভবিষ্যতের মালিক হলো আমার নেতা নেত্রী আমার ভবিষ্যতের মালিক হলো জমি জায়গা ও বাবাজি ভাই জানেরা দুনিয়ার সব কিছুর মালিক হলো আমার আল্লাহ আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমরা একে এর প্রতি ভরসা ওর প্রতি ভরসা ও নওজোয়ানেরা যুবকেরা ও তরুণ বন্ধুরা আপনারা চাষিবাসী মানুষ চাষ করেন তো আপনারা চাষি মানুষ তো চাষ করেন দেখবেন একই মাঠে চাষ করছেন একই মাঠে সমান হারে সার দিয়েছেন মেডিসিন দিয়েছেন পানি দিয়েছেন দেখভাল করেছেন সব কিছু করেছেন এক বিঘে ধান চাষ করেছেন এক বিঘে ধান চাষ করে কারণ এক বিঘে ধানে এক বিঘে খেতে ধান হয়েছে আপনার কিনা 20 বস্তা আর একজনা সেও সমান হারে সব কিছু দিয়েছে ও বাবাজি ভাই জানেরা কিন্তু দেখা গেল ওই ব্যক্তিটার এক বিঘে চাষ করে মাত্র ধান হয়েছে 5 বস্তা 5 বস্তা এখন একই এই জমি আর ওই জমি পাশাপাশি এই জমি আর ওই জমি পাশাপাশি একই মাটি একই পানি একই দোকানের সার একই সব ট্রিটমেন্ট একই জন্মজুর একই লোক সব কেটেছে বুনেছে রুয়েছে সবকিছু করেছে এখন একজনের হয়েছে আর একজনের হয়নি যার হয়েছে সে তখন পাগল বাজাচ্ছে আর এ বলছে ভাই রে তোর 20 বস্তা হলো আর আমার 5 বস্তা হলো কেন যার 20 বস্তা হয়েছে ও তখন বলছে চাষি হতে হয় ও তার কি বলছে চাষি হতে হয় আমি যে কত কি করেছি তুমি জানো চাষ করতে হয় জি আর যার হয়নি সে তখন বলছে আল্লাহ মালিক কি বলছে আল্লাহ ও বাবাজি শুধু তাই না সমাজের ভিতরে এমন একটা রিওয়াজ চলে আসে আপনি হসপিটালে ডাক্তার কাছে একটা বিরাট বড় একটা রোগী নিয়ে যাবেন ওই রোগীটাকে অপারেশন করবে অপারেশন করে সাকসেসফুল হয়ে গেল সুস্থ হয়ে গেল ও বাবাজি ওই ডাক্তার মশাই টেবিলে বাড়ি মেরে মিডিয়া চলে আসবে পরের দিন খবরের কাগজে বিরাট বড় হাইলাইট করে লেখা হবে অমুক ডাক্তার অমুক হসপিটালে বিরাট বড় একটা অপারেশন করেছে ওই অপারেশনে সাকসেসফুল হয়েছে ওই ডাক্তারটা বিরাট বড় ডাক্তার ওই ডাক্তারটার কেরামতি আছে ওই ডাক্তারটা ভালো ওই ডাক্তারের কাছে গেলে 100% রোগ সুস্থ হয়ে যাবে আর ওই ডাক্তার যদি বাইচান্স রোগী মরে গেল বাড়ির লোক গিয়ে কাঁদছে ডাক্তার বাবু কি সর্বনাশ হলো ডাক্তার বাবু তখন বলে আল্লাহ মালিক কি বলে আল্লাহ যখন সুস্থ হবে সুস্থ করার মালিক কে আর মেরে ফেলার মালিক কেডা
আল্লাহ। সুস্থ যখন কারণ ওসিলায় হয়েছে, ও তখন নামবড়া, ও তখন আমি বিরাট বড় ডাক্তার, টেবিলি বাড়ি মারবে, হ্যাঁ আমি একজন, জি ওর কৃতিত্ব সারা দুনিয়াময় ছড়িয়ে যাবে, অমুক জায়গায় অমুক হসপিটালে বড় ডাক্তার, ও ভালো করে। আবার দেখা যাবে ওই ডাক্তারের হাতে যদি কোনো রুগী মরে যায়, ওই ডাক্তারই তখন বলবে আল্লাহ মালিক। যে এগুলো এগুলো আল্লাহর সাথে গাদ্দারি করা হয়, এগুলো আল্লাহর সাথে নাফরমানিতা করা হয়। ওষুধের কোনো ক্ষমতা নেই, সারের কোনো ক্ষমতা নেই, পানির কোনো ক্ষমতা নেই, জি আপনার কিনা ওয়েদারের কোনো ক্ষমতা নেই, আপনার ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই। ক্ষমতা দেবার মালিক হলো আমার আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। যারা সর্বহালতে আল্লাহর গুণকীর্তন করেছে, আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর নাম নিয়ে চলেছে, তারা যখন মরে যাবে, ও ফেরেশতারা জিজ্ঞাসা করলে অটোমেটিক তারা বলে দেবে আল্লাহ। জোরে বলেন, কথা বলেন না? এই জন্য দুনিয়ার কর্মটা হলো, রাসূলুল্লাহ এই জন্য বলেছেন আর দুনিয়াও মাজরাতুল আখিরা, আর দুনিয়াটা হলো আখিরাতের একটা খেতি বাগান, দুনিয়াটা হলো আখিরাতের খেতি বাড়ি, এখানে চাষ করতে হয়। আল্লাহ আমাদের চাষ করার জন্য পাঠিয়েছে। কিসের চাষ? কথা বলেন, কিসের চাষ? ধর্মের চাষ। কিসের চাষ? ধর্ম, 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 ঈমান। আচ্ছা ভাই, ঈমান ঈমান আপনার ভিতরে আসবে কি করে যদি ধর্ম পরিপূর্ণ না জানেন? এখানে চাষ করতে হবে, ধর্মের চাষ। ধর্ম চাষ কিভাবে হবে? বাবাজি একটা কথা বলি শোনেন। এইবারে আপনাকে জিজ্ঞাসা করা হবে, এইবার আপনাকে জিজ্ঞাসা করা হবে মান দীনুকা, তুমি কোন ধর্মের মানুষ, তুমি কোন ধর্মের অবলম্বী? পৃথিবীতে অনেক ধর্ম এসেছে, ইহুদি, খ্রিস্টান, নাসারি, বৌদ্ধ, হিন্দু, জৈন, হাবি জাবি, অনেক ধর্ম। তা তুমি কোন ধর্মের মানুষ? তা তুমি যখন বলবে ইসলাম ধর্ম, আমার ধর্ম ইসলাম। ইসলাম মানে শান্তির ধর্ম। কিন্তু দেখা যাবে ও দুনিয়াতে 60 বছর বেঁচে ছিল, এই 60 বছরই অশান্তি করে গেছে। কথা বল, 60 বছরই অশান্তির ভিতরে শুধু ঝামেলা পাকিয়েছে, শুধু ঝামেলা পাকিয়েছে। আচ্ছা ওকে যদি বলা হয় আমি ইসলাম ধর্মের মানুষ, ঠিক হবে না ভুল হবে? কথা বলেন না, হ্যাঁ ঠিক হবে না ভুল হবে? বাবাজি ইসলামের ভিতরে তারাই বলতে পারবে যারা ইসলাম ধর্মের অনুসারী এবং ইসলামের রীতি নীতি, ইসলামের আদর্শ, ইসলামের কাটিং, ইসলাম যে রাস্তায় চলতে বলেছে, শরিয়াত যে রাস্তায় চলতে বলেছে, সেই রাস্তার প্রতীক যদি তুমি হও, তবেই তুমি অটোমেটিক্যালি বলবে আমার ধর্ম হলো ইসলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর তুমি চুল কাটতেছো শাহরুখ খানের দেখে, কার দেখে? হ্যাঁ, তোমার মডেল হয়েছে এখন ঋত্বিক রোশন, তোমার মডেল হয়েছে টুনির মা, তোমার মডেল হয়েছে সেই কলকাতার সেই কি একটা কি নাম, তার ইসলামের গন্ধ নেই, তার কিছুই নেই, রীতিনীতি কিচ্ছু নেই। তোমার মডেল হয়েছে এখন ইহুদিদের মতন স্টাইল, তোমার হাত নাড়ার স্টাইল কাওরার বাচ্চার মতো, তোমার হাঁটার স্টাইল অমুক নায়ক নায়িকাদের মতন, তোমার খাবার স্টাইল ইহুদি নাসারাদের মতন, বেদিনদের মতন। তুমি কি করে বলো যে আমি ইসলাম ধর্মে? অথচ ওর নাম জিজ্ঞেস করো, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ অমুক। হ্যাঁ, মোহাম্মদ নামটা কি করতে রেখেছিস? তোর মোহাম্মদের কি আছে তোর ভিতরে? তোর ভিতরে যদি একটা ডুবুরি লাগানো হয়, একটা আলিফ পাওয়া যাবে না, শুধু হাগার মুখ ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না। জি এখন ওরে ও কবরে কি করে বলবে যে আমি ইসলাম ধর্মের মানুষ? বলেন বলেন বাবাজি। একটা কথা বলি শোনেন, রাগ করেন না। এখানে মাশাআল্লাহ অনেকেই নামাজ পড়ে, যা আছে চেহারা সুরত দেখে মনে হচ্ছে নামাজ পড়ে। আচ্ছা আপনি 30 বছর নামাজ পড়ছেন, 40 বছর নামাজ পড়ছেন, কেউ 20 বছর নামাজ পড়ছেন, এই আপনি মরে যাবেন, মরে যাবেন তো বাঁচবেন, মরে যাবেন, সবাই মরে যাবো, একটু শুনবেন আস্তে। তা আপনি যখন মরে যাবেন,
আপনার সাথে কিন্তু আপনার নামাজটাও মরে যাবে। যাবে না যাবে না? কথা বলেন। আপনি কোরআন জানেন, আপনি যখন মরে যাবেন আপনার সাথে আপনার কোরআনটাও মরে যাবে। আপনি রোজা রাখেন, আপনি মরে যাওয়ার পরে আপনার রোজাও মরে যাবে। না কবরে গিয়ে পড়তে পারবেন? কবরে নামাজ পড়বেন? কথা বলেন। তাহলে সবকিছু নেকি, নামাজ কালাম সবকিছু নেকি কোথায়? দুনিয়া। রাসূলুল্লাহ বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতাউ আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হুজুর ঠিক আছে তো? হ্যাঁ, এখানে মাওয়া সাহেব বসে আছে বাবাজি। তাহলে রাসূল বলেছেন মানুষ মরে গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু। তিনটে আমল জারি থাকে। তাহলে আপনি মরে যাওয়ার পরে নামাজ কিন্তু সাদকায়ে জারিয়া না, নামাজ সাদকায়ে জারিয়া না, রোজা ওটাও সাদকায়ে জারিয়া না, যাকাত ওটাও সাদকায়ে জারিয়া না, হজ ওটাও সাদকায়ে জারিয়া না। সাদকায়ে জারিয়া কি? সাদকায়ে জারিয়া যেগুলো, ওই কাজগুলো যদি আপনি করে যান তবেই আপনি ইসলামকে বাঁচিয়ে রেখে তবেই মরবেন। আর নামাজ পড়ে মরে গেলি ও নামাজও মরে যাবে, ও রোজা রেখে মরে গেলি ও রোজাও মরে যাবে, হজ করে মরে গেলি ও হজও মরে যাবে। কাজ হবে কোনটা? ওই হজটা যাতে আপনার ছেলে করতে পারে সেই লাইনটা করে যেতে হবে, ওই রোজাটা আপনার ছেলে রাখতে পারে সেই লাইনটা করে যেতে হবে, আপনার নামাজটা আপনার ছেলে যাতে পড়তে পারে সে দায়িত্বটা আপনার নিয়ে সেটা যদি প্রতিষ্ঠিত করে রেখে আপনি মরে যান তবেই নামাজ বেঁচে থাকবে, রোজা বেঁচে থাকবে, হজ বেঁচে থাকবে, কোরআন বেঁচে থাকবে। বাবাজি, বর্তমান আমাদের যা ছেলেপিলের যা অবস্থা, এদের যা অবস্থা একটু বলুন, এদের ভিতরে যা ধর্ম কর্মর জ্ঞান যদি একটু আমরা বাপেরা যদি না দিয়ে যেতে পারি, আগামী দিনে আমাদের ধর্মের ফিউচারটা কোথায় আপনি বলেন দিন? একটু ভাববেন যে আমাদের সময় আমরা কেমন ছিলাম আর আমাদের ছেলেপিলের সময়গুলো কেমন যাচ্ছে। আগামী দিনে ধর্মের ধ পাওয়া যাবে। আর এই না পাওয়ার কারণ হবেন আপনি, না পাওয়ার কারণ হবেন আপনি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার বাপগুলো, আমি নবী বলে দিলাম শুধু নামাজ পড়ে আল্লাহর খাতায় নাম লেখালে হবে না, নামাজ পড়ে ঈমানদার বলা যাবে না, রোজা রেখে ঈমানদার বলা যাবে না। ঈমানদার যদি তুমি হতে চাও, আমি নবী বলে দিলাম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, শুধু তুমি একা নামাজ পড়ে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, তোমার আহলে পরিবার, তোমার ছেলে মেয়ে, তোমার বিবি, তোমার বৌমা, তোমার বিবি নামাজ পড়ে না, তোমার বিবি পর্দা করে না, তোমার শাইনা মেয়েটা পর্দা করে না, তোমার বৌমাটা পর্দা করে না, তোমার ছেলেটা 24-25 বছর বয়স হয়ে গেল, নামাজের ধার ধারে না, ও এখনো পেশাব ফিরে পানি নেয় না, ও হারামের ভিতরে ঢুকে আছে, আর তুমি মসজিদের ফাঁস কাতারে গিয়ে আল্লাহ 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 করো, নামাজ পড়ো, রোজা রাখো, ও মুসল্লি শুনে রেখে দাও, কিয়ামতের দিনে ওই ছেলে যখন জাহান্নামে যাবে, ছেলেকে জিজ্ঞাসা করা হবে, ওরে ছেলে তুমি কেন জাহান্নামে যাচ্ছ? দুনিয়াতে কেন নামাজ পড়োনি? দুনিয়াতে কেন রোজা করোনি, হজ করোনি, যাকাত দাওনি, দান খয়রাত করোনি? ওই সময় ছেলে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার বাপ নিজে কোরআন পড়েছে কিন্তু আমি ছেলে আমাকে কোরআন পড়াইনি, আমার বাপ নিজে নামাজ পড়েছে কিন্তু আমি ছেলে একটাবার আমাকে নামাজের তাগিদ দেইনি। আমার আল্লাহ বলবে, এ ফেরেশতারা, ওই ছেলের সাথে এই বাপকেও জাহান্নামায় ফেলে দে। ছেলের সাথে বাপকেও জাহান্নামে ফেলে দে। ভাইরা বাবাজিরা, ছেলেরা বাচ্চারা,
ও মুরব্বী আব্বারা, নওজোয়ানেরা, ও তরুণেরা, ও যুবক বন্ধুরা, গভীরভাবে আলোচনা বোঝেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী সুন্দর একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ নবী বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আল্লাহ যার যত যোগ্যতা দিয়েছে, যে যে শ্রেণীর মানুষ, যে যে ক্যাটাগরির মানুষ, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে আল্লাহ দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। একজন মাস্টার তার ছাত্রদের কাছে আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছে। একজন ইমাম সাহেব গ্রামবাসীদের কাছে, মুসল্লিদের কাছে আল্লাহ তাকে দায়িত্ববান করেছে। একজন বক্তা শ্রোতাদের কাছে আল্লাহ তাকে দায়িত্ববান করেছে। একজন ডাক্তার তার রোগীর কাছে আল্লাহ তাকে দায়িত্ববান করেছে। গ্রামের মেম্বার গ্রামবাসীর কাছে দায়িত্ববান করেছে। দেশের প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আল্লাহ তাকে দায়িত্ববান দিয়েছে। ও নওজোয়ানেরা, ও মুরব্বী বাবেরা, ভুরাবাকে বুঝবেন না। এখন আপনি মনে মনে করবেন, হুজুর হুজুর আমি তো ডাক্তারও না, আমি মাস্টারও না, আমি ইমামও না, আমি মেম্বারও না, আমি বক্তাও না, আমি মুসল্লি না, আমি দেশের প্রধানমন্ত্রী না, হুজুর আমি একজন সাধারণ মানুষ। ও বাবাজি ভাই জানেরা, মনে রাখবেন, আপনার পরিবারের গার্জেন হলেন আপনি। আপনার পরিবারে আপনার দুটো ছেলে আছে, আপনার পরিবারে আপনার মেয়ে আছে, আপনার পরিবারে আপনার বৌমা আছে। ওই বৌমাটা, ওই পরিবারটা যাতে ভালো পথে চলে, ওই পরিবারটা সুষ্ঠুভাবে চলে। আপনার পরিবারে আগামী কালকে দুপুরবেলা আপনার পরিবার দিগকে আপনি মাছ খাবেন না গোস্ত খাবেন, ওটা আপনার যেমন দায়িত্ব আছে। আপনার বিবিকে 500 টাকা দামের শাড়ি পরাবেন না 1000 টাকা দামের শাড়ি পরাবেন, ওটা যেমন আপনার দায়িত্ব আছে বাবা। আপনার ছেলেকে 500 টাকা দামের প্রাইভেট মাস্টারের কাছে দেবেন না 200 টাকা দামের প্রাইভেট মাস্টারের কাছে দেবেন, ওটা যেমন আপনার দায়িত্ব। ও বাবাজি, ও ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না। ঠিক পাশাপাশি আবার আল্লাহ জানিয়ে দিয়েছে, তোমার ছেলেটা যদি জাহান্নামে যায়, এর জন্য আল্লাহ তোমাকে দায়িত্ব দেবে, দায়িত্ব নিতে হবে। আল্লাহ তোমাকে কৈফিয়ত করবে। তোমার মেয়েটা যদি বিনা পর্দা যদি চলাফেরা করে, তোমার ছেলের মেয়ে যদি জাহান্নামে যায়, এর জন্য এ মুরব্বী বাবাজি আল্লাহ পাক তোমাকেও কৈফিয়ত নেবে। অসুবিধা হচ্ছে বাবা? কথা বলেন, অসুবিধে হয় না তো? চলবে ইনশাল্লাহ? আমার বলো গরম হচ্ছে, ঘাম বেরোচ্ছে। জি মাশাআল্লাহ, ছোট মজলিস হলেও জজবা আছে। আপনাদের চোখ মুখের যা চাউনি তাতে মাশাআল্লাহ আপনারা ঠিক আছে, অসুবিধা নাই বাবাজি।